তো আমরা আলোচনার শুরুতেই বলতে চাই যে আমরা ওই সমস্ত ভাইদের মতো যেন এই হাদিসটিকে বিশ্বাস না করি যে হাদিসটিকে রমাদানকে 3টি ভাগে ভাগ করা হয়। হাদিসটি নিতান্তই দয়ীফ এবং জাল হাদিস। যে হাদিসে বলা হয়েছে যে রমাদানের প্রথম দশক হচ্ছে রহমতের এবং দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের এবং তৃতীয় দশকটা হচ্ছে নাজাতের, এভাবে ভাগ করেছেন। বিশেষ করে আমাদের দেশের মুসলিমদের মধ্যে এক সিংহভাগ রয়েছে মাযহাবী ভাইয়েরা, তারা এই হাদিসটাকে ফলাও করে প্রচার করেন। তাদের যে রমাদানের চার্টগুলো রয়েছে আপনি সেগুলোর নিচের দিকে হাদিসটা দেখতে পাবেন, সেখানে তারা উল্লেখ করে থাকে যে রমাজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের। এটা কোনোভাবেই কাম্য নয়, বরং রমাদান মাস পুরাটাই রহমতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাদান মাস শুরু হয়ে যায়, রমাদান মাসে যখন আমরা পদার্পণ করি, তখন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলিয়ে দেন। পুরাটা মাস এই রহমত বর্ষিত হতে থাকে এবং তারা বলে যে প্রথম 10টা দিন হচ্ছে রহমতের। এটা কোনোভাবেই কাম্য নয়। এবং দ্বিতীয় 10 দিন তারা বলে মাগফিরাতের, বরং রহমত এবং মাগফিরাত এগুলো পূর্ণ মাস। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং এই রমাদান মাস পুরাটা মাস ক্ষমার মাস। এই পুরাটা মাস আমরা আল্লাহ তাআলার নিকটে ইস্তেগফার করব, ক্ষমা চাইব, কেননা এ মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। আর আমরা যে হাদিসটি জানি যে as-সালাওয়াতুল খামসা, 5 ওয়াক্ত সালাত, এক সালাত থেকে আরেক সালাতের মাঝে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, আর ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমাদান থেকে আরেকটি রমাদান, এইটা যখন পেয়ে যায় বান্দা, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর, যদি কাবিরা গুনাহ থেকে এই বান্দা দূরে সরে থাকে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এখানে রমাদান মাস পাওয়ার সাথে সাথে কিন্তু এই ক্ষমার ঘোষণাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং বোঝা যায় ক্ষমা এটা হয়ে যাবে রমাদান মাস আসলেই, যদি রমাদান মাস আমরা পেয়ে যাই এবং আমরা মুসলিম হয়ে থাকি, আমরা ইমানদার হয়ে থাকি, আমাদের মধ্যে যদি ইমান থাকে আর ইমান সহকারে যদি আমরা এই রমাদান মাস পেয়ে যাই, রমাদান মাস পাওয়ার সাথে সাথে আমরা সিয়াম পালন শুরু তো করিনি, শুধুমাত্র রমাদান মাস পেয়ে গেছি, মাগরিবের আজান দিয়েছে, রমাদান মাস শুরু হয়ে গেছে, তখন থেকেই আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই রমাদান মাসের শুধু এই 10টা দিন, মাঝের 10 দিন ইস্তেগফারের নয়, বরং পুরাটা রমাদান মাস এটা ক্ষমার মাস। এবং শেষের যে 10টি দিন তারা বলে যে নাজাত, এটা কখনোই নয়, পুরাটা মাস নাজাতের মাস। কেননা রমাদান যখন শুরু হয়ে যায় সাথে সাথে আসমান থেকে আওয়াজ চলে আসে, আসমান থেকে আওয়াজে আমাদেরকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের প্রত্যাশাকারী, আকবিল, তুমি কি করো? তুমি আরো কল্যাণ প্রত্যাশা করো, তুমি আরো এগিয়ে যাও, তুমি যে কল্যাণের জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও অন্য সময়, রমাদান এসেছে তুমি আরো বেশি প্রতিযোগিতা করো, আরো বেশি দৌড়াও, আরো বেশি কল্যাণের প্রত্যাশা করো এবং কল্যাণের জন্য আরো বেশি তুমি ইবাদত করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে আসমান থেকে আরো কি আওয়াজ দেওয়া হয়, ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণ, হে পাপিষ্ঠ, যারা পাপ করে থাকো, সারা বছর পাপ করেছো, তুমি বলছে আকসির, তুমি থেমে যাও, তোমার পাপকে তুমি থামিয়ে দাও, ঠেকিয়ে দাও, কেননা এটা রমাদান মাস, রমাদান মাসের মর্যাদা এটা, তুমি তোমার পাপকে থামিয়ে দাও। এরপর হাদিসের শেষের দিকে বলা হচ্ছে, ওয়ালিল্লাহি উতাকাউ আলান নাস, আল্লাহ তাআলা এই রমাদান মাসে অনেক মুসলিমদেরকে, অনেক মানুষকে, আলান নাস বলেছেন, অনেক মানুষকে তিনি কি করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এভাবে প্রত্যেক
প্রত্যেক রাত তিনি কি করে থাকেন, জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। তো এই যে হাদিসটা আপনি দেখলেন, শুরু হয়েছে কথা থেকে, রমাদান শুরু হয়েছে, সাথে সাথে আহ্বানকারী এই আহ্বান করতে থাকে। এটা শুধু শেষের 10 দিনের জন্য নয়, বরং পুরাটা রমাদান তিনি কি করেন, নাজাত দিতে থাকেন। সুতরাং আমরা যেন এই হাদিসের প্রতি বিশ্বাস না করি, আমরা যেন আকীদা পোষণ না করি এই হাদিসের প্রতি। অথচ আমাদের মাযহাবী ভাইদের প্রত্যেকটা লেখনীতে, তাদের প্রত্যেকটা রমাদানের প্রচারে আপনি দেখতে পাবেন রমাদান মাসকে তারা 3 ভাগে ভাগ করেছে। এমনকি আমাদের দেশের যে মিডিয়াগুলো রয়েছে তারাও কিন্তু একইভাবে এই জাল জয়ীফ হাদিসটাকেই তারা প্রচার করে থাকে। আপনারা দেখবেন সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রিক মিডিয়া হোক, আপনি দেখবেন আজকের পেপার পত্রিকায় দেখবেন সেখানে এভাবেই হয়তো বা শিরোনাম করবে যে রহমতের 10 দিন পার হয়ে আমরা মাগফিরাতের 10 দিনে পৌঁছলাম, এমনটা হয়তো বলবে। এবং ইলেকট্রিক মিডিয়াগুলোতে অর্থাৎ টিভিতেও আপনি দেখবেন এই ধরনেরই খবর তারা প্রচার করে থাকবে। এই জাল জয়ীফ হাদিসটি তারা প্রচার করে। আমরা আহলে হাদিস হিসাবে, আমরা সহিহ আকীদার, সহিহ মানহাজের দিনী ভাই হিসাবে আমরা কখনো যেন এই হাদিসটির প্রতি বিশ্বাস না করি। সুতরাং আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে, রমাদান পৌঁছে গেছে, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা ক্ষমার মাস। আল্লাহ তাআলা পুরা রমাদানেই রহমত বর্ষণ করে থাকেন, পুরা রমাদানেই তিনি ক্ষমা করে থাকেন, পুরা রমাদানেই তিনি আমাদেরকে অর্থাৎ ইস্তেগফার করার আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন তিনি। রমাদান এমন একটি মাস, এই মাসের এত গুরুত্ব যে মহান আল্লাহ তাআলা স্বয়ং তিনি অন্য মাসের চাইতে এই মাসকে মর্যাদাবান করেছেন। বিভিন্নভাবে তিনি ঢেলে সাজাইছেন এই মাসকে, যেন বান্দা এই মাসের মর্যাদাটা বুঝতে পারে এবং অন্য মাসের চাইতে এই মাসে যেন বান্দা আরো বেশি বেশি ইবাদত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমাদান শুরু হয়ে যায় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তখন জান্নাতের আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং বলা হচ্ছে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটা মহান আল্লাহ তাআলা করেন কেন? রমাদানের গুরুত্ব, রমাদানের যে মর্যাদা, এটা বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা এই কাজগুলো করে থাকেন। বান্দা যেন আল্লাহ তাআলার মতো বান্দা নিজেও যেন কি করে, এ মাসকে মর্যাদা দেয়, এ মাসের গুরুত্ব সে যেন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে এবং এইটা উপলব্ধি করে সে যেন কি হয়, মুত্তাকি হয়। কেননা রমাদান এসেছে বান্দাকে মুত্তাকি করার জন্য। যে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। কেননা একজন মুসলিম, একজন ইমানদার, তাকে কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে তোমার ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার ইসলাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বরং প্রত্যেকটা ইমানদারকে, প্রত্যেকটা মুসলিমকে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। আমি খুতবার শুরুতেই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা খুতবাতেই এই আয়াতগুলো তেলাওয়াত করতেন এবং দেখেন আয়াতগুলোতে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো এবং ভয় করার মতো ভয় করো, আর মুত্তাকি না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানেও বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব সম্প্রদায়, পৃথিবীর সকল মানুষকে ডেকে বলছেন, ইত্তাকুল, তোমরা কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কোন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। কোন সে রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে কি নারী পুরুষ থেকে সৃষ্টি করেছেন, এভাবে পৃথিবীতে বংশ বিস্তার করে দিয়েছেন যিনি, সেই রবকে তোমরা কি করো, ভয় করো। আরেকটা আয়াত কি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। এখানে এই যে শেষের আয়াতটা বিশেষ করে কি বলছে, সত্য কথা বলো, তোমরা সত্যের সাথে থাকো, তোমরা মিথ্যার সাথে থেকো না, তোমরা মিথ্যার সাক্ষী হয়ে না, বরং সত্যের সাক্ষী হও। তারপর কি বলছে,
ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর তোমরা কি করো? তোমাদের আমলগুলোকে তোমরা ইসলাহ করে নাও, তোমাদের আমলগুলোকে তোমরা সংশোধন করে নাও, তোমরা ভালো আমল করো, ভালো কাজ করো। আর কি করো? তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, তাহলেই তোমরা সফলকাম হবে। কি সফলকাম হবে? ওই যে আয়াতের আপনার সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, সেই হচ্ছে প্রকৃত সফল। তো এই সফলতাটা আল্লাহ তাআলা তখন আমাদেরকে দিবেন। আর এই তাকওয়া কোথায় পাওয়া যাবে? এই যে সিয়ামের যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে সিয়ামের কথা বলেছেন। শুরুতে আগে সিয়ামের কথা বলেছেন যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, এবং এই সিয়ামকে শুধু তোমাদের উপর ফরজ করিনি, বরং তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এবার বোঝা যাচ্ছে যে তাকওয়াটা কোথায় পাবো আমরা? তাকওয়া সিয়ামের মাধ্যমে পাওয়া যায়। কেন সিয়ামের মাধ্যমে তাকওয়া পাওয়া যায়? অন্য ইবাদতের চাইতে সিয়ামকে এখানে আলাদা করে কেন বলা হলো? কারণ সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা হয়, দিন প্রতিষ্ঠিত হয়ে যায় এই সিয়ামের মাধ্যমে। এই সিয়ামের মধ্যে পরিপূর্ণতা রয়েছে ইবাদতের। সেটা কি? একদিকে যেমন আপনি সালাত রয়েছে, ঈমান রয়েছে, সালাত রয়েছে, তেমনিভাবে এই সিয়ামটা হচ্ছে কি? বিরত থাকার নাম সিয়াম। তার মানে পানাহার এবং যাবতীয় পাপাচার, ইন্দ্রিয় তৃপ্তি, যাবতীয় কুপ্রবৃত্তি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ এখানেই দিন প্রতিষ্ঠার পরিপূর্ণতা পাচ্ছে। একজন মুসলিম, একজন ইমানদার, তাকে বলা হচ্ছে দিন প্রতিষ্ঠিত হয় কিসের ওপর? ঈমান। প্রথমে ঈমান আনতে হয়। প্রত্যেকটা মানুষ কি করে? এই ঈমানের দাবিদার। প্রত্যেকটা মানুষই ঈমান আনতে পারে। এরপর বলা হচ্ছে ঈমান আনার পর একজন বান্দাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে তার ঈমান আর টিকবে না। সালাত আদায় করলো, দিনের কিছুটা পূর্ণতা সেখানে পেয়ে গেল। এরপর কি বলছে? আপনার এই দিন প্রতিষ্ঠার তৃতীয় যে ইবাদত, সেটা হচ্ছে জাকাত। এই জাকাতটা সবার জন্য নয়, শুধুমাত্র যাদের উপরে আল্লাহ তাআলা ধন সম্পদ যাদেরকে দিয়েছেন এবং নির্দিষ্ট একটা আপনার অংশ রয়েছে, যে পর্যন্ত পৌঁছে গেলে তারপর কি করতে হয়? জাকাত ফরজ হয়ে যায়। তো এইটা সবার উপর হয় না। কিন্তু সিয়াম, পরবর্তীতে রয়েছে সিয়াম। এইটা সালাতের ন্যায় একটি ইবাদত, যেটা সবার উপর, ধনী গরিব সকলের ওপরেই এই সিয়ামটা প্রযোজ্য। শুধুমাত্র অসুস্থ এবং মুসাফির তাদের জন্য রুখসাত রয়েছে, যে অন্য সময় তারা এটা কি করে দেবে? পালন করে দেবে। কিন্তু এটা সবার জন্যই। অন্যদিকে শেষে রয়েছে হজ। এখন হজ এটাও জাকাতের মতো সবার উপরে ফরজ নয়, তারপরেও জীবনে একবার ফরজ। যাদের অর্থ রয়েছে, আপনার বাইতুল্লাহ যাওয়া আসার সামর্থ্য যারা রাখে আর্থিকভাবে এবং শারীরিকভাবে, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। সুতরাং বোঝা গেল যে এই সিয়াম, এটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করার পরিপূর্ণ একটি ইবাদত প্রত্যেক মুসলিমের জন্য, চাই সে ধনী হোক, চাই সে দরিদ্র হোক, সবার জন্য এটা। তাই এই সিয়ামটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ তাআলার নিকটে এত প্রিয়, এটা আমি সংক্ষেপে বলবো। তার আগে বলি যে সিয়াম এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই পাওয়ারফুল একটা ইবাদত, যে এই সিয়ামই কি করবে? আপনাকে একদিকে জান্নাতে পৌঁছে দেবে, অন্যদিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই সিয়াম এতটা গুরুত্বপূর্ণ। এবং সেটা কেন হয়েছে? কারণ এই সিয়ামের মধ্যে সব সালাত এবং অন্য অন্য আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেটা এই সিয়ামের মধ্যে রয়েছে। তো আমি শুরুতেই একটু বলি যে সিয়াম কিভাবে দেখেন জাহান্নাম থেকে একটা বান্দাকে দূরে সরে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান আও মাসিরাতা মিয়াতা আমিন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা মাত্র সিয়াম পালন করবে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ, অন্য বর্ণনায় রয়েছে 100 বছরের পথ দ্রুত করে দিবেন। তাহলে কতটা প্রিয় হলে মহান আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই সায়েম বান্দাকে এতটা পথ দ্রুত করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সায়েম ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেনই দিবেন, এটা আল্লাহ তাআলার হক হয়ে যায়। দেখেন সহিহ বুখারীর হাদিস ৭৯০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, ও আকামাস সালাত কায়াম করে, ও সমা রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার উপরে তখন হক হয়ে যায়, আল্লাহ তাআলার অধিকার এটা হয়ে যায় ওই বান্দার প্রতি যে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেনই করাবেন। বলছে জালাসা ফি বাইতি জাহাদা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি বাইতিহি, ওই ব্যক্তি জিহাদে যাক আর না যাক, অথবা ঘরে বসে থাকুক, জিহাদে যাক অথবা ঘরে বসে থাকুক, কিন্তু এই কাজ দুইটা করলেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে অবশ্যই দিবেন। এখন বিষয় হচ্ছে যে এত বড় ফজিলত, এত বড় পাওয়া এই সিয়ামের মধ্যে কি এমন রয়েছে, আমি আরেকটা হাদিস বলে তারপর সেই আলোচনায় যাই। দেখেন একজন বেদুইন, গ্রাম্য বেদুইন পল্লীর একজন অশিক্ষিত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি কাজের কথা বলেন যেই কাজটা করলে আমি জান্নাতে প্রবেশ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর কি করবে, যাকাত দিবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, ওয়া তাসামু রমাদান, আর রমাদানের সিয়াম তুমি পালন করবে। তখন হজের কথা তখনও বলেনি, এই চারটাই বলেছে। তখন ওই ব্যক্তি বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। ফালাম্মা ওয়াল্লা যালিকা, যখন ওই ব্যক্তি ওখান থেকে ফিরে চলে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যদি কেউ কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও। এই ব্যক্তি কি করেছে, শুধুমাত্র রমাদানের ফরজ সিয়ামটা পালন করতে চাচ্ছে, এবং ফরজ সালাত, অন্য কোনো সালাতও না, অন্য কোনো সিয়ামও না, তাহলে কি হচ্ছে, জান্নাতে যাচ্ছে। এতটাই ফরজ সিয়ামের মর্যাদা। আর একটা হাদিস বলে আমি একটু আমাদের যে কাজ সেখানে যাব, যে আমরা কতটা মানে এই সিয়ামটাকে আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় করতে পারছি। তার আগে এই হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মা বোনেরা থাকলে তারাও একটু ভালোভাবে খেয়াল করবেন হাদিসটার কথা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারউ, যদি কোনো মহিলা সালাত আদায় করে, আর কি করে, ওয়াসামাত শাহরাহা, আর কি করে, রমাদান মাসের সিয়াম পালন করে, রমাদান মাসের সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সাল্লাত আল মারউ খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসের সিয়াম পালন করে, ও হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হিফাজত করে, ওয়া আতাত জাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ, একটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দ্বিতীয়ত রমাদান মাসের সিয়াম পালন করে, তৃতীয়ত নিজের লজ্জাস্থানের হিফাজত করে, চতুর্থত স্বামীকে মান্য করে, তাহলে কিলা লাহা, তাকে বলা হবে, এই মহিলাকে বলা হবে, উদখিলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিকতি, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো, তোমার যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো, এই কথা তাকে বলা হবে। আপনি চিন্তা করে দেখেন, এই মহিলা কি করেছে, 5 ওয়াক্ত সালাত
এবং রমাদানের সিয়াম পালন করেছে, অন্যদিকে স্বামীকে মান্য করেছে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রমাদান মাসের সিয়ামের কত গুরুত্ব, রমাদান মাসের সিয়ামটা কতটা ফজিলতপূর্ণ, এগুলো আমরা জানি, আমরা এগুলো শুনে এসেছি প্রত্যেকটা শায়েখের কাছ থেকে, প্রত্যেকটা ইমামের কাছ থেকে। তারা মিম্বরে দাঁড়িয়ে রমাদান মাসে এই সমস্ত ফজিলতের কথা, রমাদানের এই সমস্ত মর্যাদার কথা তারা আলোচনা করেন। আরও অনেক ফজিলত রয়েছে, যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুআফিন। আদম সন্তানের প্রত্যেকটা ইবাদতের নেকি এক নেকিকে 10 নেকিতে পরিণত করা হয় এবং সেই 10 নেকিকে 700 গুণে পরিণত করা হয়। কোনো কোনো বর্ণনায় রয়েছে ইলা আদআফিন কাসীরা, এবং অগণিত অনেক বেশি নেকিতে পরিণত করা হয়। সেটা কত? অগণিত। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওম, শুধুমাত্র সিয়াম ব্যতীত। সিয়ামের নেকি আল্লাহ তাআলা লিখে রাখেন না, সিয়ামের নেকি গণনা করে দেন না, লিখে রাখেন না, গণনা করে দেন না। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামটা আমার জন্য বান্দা পালন করে এবং আমি নিজ হাতে এর প্রতিদান দেব। আল্লাহ তাআলা বলছেন আমি নিজ হাতে এর প্রতিদান দেব। এই যে এই মর্যাদাগুলো, এই সিয়ামের ফজিলতগুলো, এগুলো আমরা জানি, এগুলো আমরা শুনেছি এবং বারবার শুনে থেকে ইমামরা, শায়েখরা এগুলো বলে থাকেন, আমরা জানি। তারপরেও বললাম যেন আমাদের ঈমান উজ্জীবিত হয়। এবার যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই সিয়ামের যে মর্যাদা দেখলাম, যে ফজিলত দেখলাম, আমরা এগুলোকে, এই ফজিলতগুলোকে, এই মর্যাদাগুলোকে আমরা কি হাসিল করে নিতে পারছি? এটা হচ্ছে আমাদের বিষয়, যে আমরা এগুলোকে হাসিল করে নিতে পারছি। যে হাদিসটা আমি সর্বশেষ বললাম, এই হাদিসের পরের অংশেই বলছে ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমি নিজ হাতে কেন দেব? কারণ এই বান্দা কি করে? পানাহার পরিত্যাগ করে এবং শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ পরিত্যাগ করে আমার জন্য। এখন আমরা কি প্রবৃত্তির অনুসরণ এটা কি পরিত্যাগ করতে পারছি? আমরা কি এটাকে পরিত্যাগ করতে পারছি কিনা, এটাই দেখার বিষয়। নাকি আমাদের চরিত্রটা ওই রকমই থেকে গেছে যেমন আমাদের চরিত্রটা ছিল রমাদানের পূর্বেও। রমাদানের পূর্বেও আমি যে পাপগুলো করে আসতাম, এখন রমাদানেও আমি সেই পাপগুলো করছি। রমাদানের পূর্বেও আমি অশ্লীল গান বাজনা ভিডিও ইত্যাদি আমি দেখতাম, আমি এখনও দেখছি। রমাদানের পূর্বেও আমি টাকনুর নিচে কাপড় পরতাম, এখনও আমি টাকনুর নিচে কাপড় পরছি। রমাদানের পূর্বেও আমি দাড়ি কেটে ফেলতাম, আমি এখনও দাড়ি কেটে ফেলছি। রমাদানের পূর্বেও আমি সুদ ঘুষ হারাম উপার্জনের সাথে জড়িয়েছিলাম, আমি রমাদানেও আমি এখনও জড়িয়ে আছি এসব আপনার পাপাচারের সাথে। যদি এমনটা হয় তাহলে আর এই আশা করেন না যে আপনি শুধু পানাহার থেকে বিরত থেকে আল্লাহ তাআলার হাত থেকে আপনি পুরস্কার নেবেন, এটা আপনি আশা করেন না। আপনাকে পানাহার থেকে যেমন বিরত থাকতে হবে, ঠিক তেমনই আপনাকে এই কুপ্রবৃত্তি থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। অন্যথায় এই যে রমাদান আপনাকে কি করবে? আপনার রমাদান আরো ফজিলতের মধ্যে কি ছিল? আমি অনেকগুলো আলোচনা আছে, করতে পারলাম না। যে সিয়াম আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। তাহলে যেই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে, যেই সিয়াম আপনাকে আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কার এনে দেবে, যেই সিয়াম আপনার জন্য রহমত নাজাত মাগফিরাত এনে দেবে, যেই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে, যেই সিয়াম আপনাকে জান্নাতে প্রবেশ করে দেবে, যেই সিয়ামের কারণে আপনার জান্নাতে আলাদা একটা দরজাই থাকবে, আপনি আমি কি সেই সিয়ামের মর্যাদা ধরে রাখতে পেরেছি? নাকি আমাদের অবস্থা হয়েছে ওই রকম যেই হাদিসটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। কতক সায়েম রয়েছে, কতক রোজাদার রয়েছে যাদের তো সিয়াম হয় না, শুধু উপবাস করা হয়। আর কতক রাত্রি জাগরণকারী
তা আপনার তারাবি পড়ার লোক বা তাহাজ্জুদ গুজারি রয়েছে, বা যারা ইতিকাফে বসে, এমনও কতক রাত্রি জাগরণকারী লোক রয়েছে যাদের তো এই রাত্রি জাগরণের নেকি লেখা হয় না, বরং কষ্ট করে শুধুমাত্র রাত্রি জাগরণ করাই হয়। আমরা তো তেমন নয়। কেন এমনটা হয়েছে? কারণ আমরা পানাহার থেকে বিরত রয়েছি, এইটা ঠিক, কিন্তু আমাদের পূর্বের চরিত্র এখনো আমাদের মাঝে থেকেই গেছে। আমরা এখনো মিথ্যা ছাড়তে পারছি না, আমরা এখনো পাপাচার ছাড়তে পারছি না। রমাদানের পূর্বে যে পাপগুলো আমার মধ্যে ছিল, এখনো সেই পাপ আমার মধ্যে কন্টিনিউ রয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কিছু সায়েম রয়েছে যাদের শুধুমাত্র ওই পানাহারের মানে ক্ষুধার কষ্টটা, শুধু যন্ত্রণাটা সহ্য করতে হয়, ও সিয়ামের নেকি পায় না। আর কতক রাত্রি জাগরণকারী রয়েছে, ও রাত্রি তো জাগরণ করে, ও তো আপনার কিয়ামুল লাইল করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, রাত্রিবেলা মসজিদে অবস্থান করে, ঠিক, কিন্তু আপনার তারাবি পড়ে ওই কাক বা মুরগি যেভাবে ঠোকর দেয় ওভাবে, মানে মুহূর্তের মধ্যে রুকু করছে, সিজদা করছে, তারপর আপনার তেলাওয়াতে কি পড়ছে পিছনের কেউ বুঝতে পারে না, এমনভাবে তেলাওয়াত করে। এমনটা নয় তো? যদি এমন হয়, শুধুমাত্র ওর রাত্রি জাগরণকারী, মানে এই কষ্টটাই শুধু হয় ওর। কতজন রয়েছে আপনার ইতিকাফে বসবে, পরস্পর বসে আছে, দেখবেন সারা রাত ধরে তারা দুনিয়াবি গল্প করছে। যদি এমনটা হয়, তাহলে তার শুধুমাত্র কি হবে? এই রাত্রি জাগরণ করার কষ্টটাই ভোগ করতে হবে, কোনো নেকি লেখা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, অরুব্বা কায়মিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার। কতক রাত্রি জাগরণকারী আছে, এরা তো রাত্রি জাগরণের নেকি পায় না, শুধুমাত্র কষ্ট করে রাত্রি জাগরণ করা হয়। কেন এমনটা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবে ফাকাত, ইন্নামা সিয়ামু মিনাল লাগদি ওয়ার রাফাস। শুধুমাত্র আপনার পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং সিয়াম হচ্ছে লঘু, অনার্থক কথাবার্তা বলা, অশ্লীল কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকার নামও হচ্ছে কি? সিয়াম। আপনি সিয়ামরত অবস্থায় রয়েছেন, আর আপনি ওই বাসার বাহিরে বের হয়ে রাস্তার মোড়ে, দোকানে বা বিভিন্ন আড্ডাখানায় বসে থেকে আপনি দুনিয়ার আলোচনা করছেন, সমালোচনা করছেন, গীবত করছেন, পরনিন্দা করছেন, আর মানে অনার্থক কথাবার্তাগুলো আপনি বলেই যাচ্ছেন, আর আপনার সিয়াম হবে এমনটা আশা করার কোনো সুযোগ নেই। এজন্য সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি অনার্থক মিথ্যা কথা এবং কাজ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তির না খেয়ে থাকা, আপনার খাদ্য থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি পানাহার থেকে বিরত থাকবেন, খাবার থেকে বিরত থাকবেন, অথচ পূর্বেও সালাত আদায় করতেন না, এখনও আপনি সালাত আদায় করেন না, পূর্বেও আপনি পাপের সাথে জড়িত ছিলেন, এখনও আপনার মধ্যে সেই পাপগুলো রয়ে গেছে, আপনার এই সিয়াম হবে না। সুতরাং আমাদেরকে সিয়ামের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে এই রমাদান মাসে অর্জন করতে হবে, এই আমলগুলো করতে হবে, তবেই সেই সিয়াম আপনাকে আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কার এনে দেবে, তবেই সেই সিয়াম আপনাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেবে, তবেই সেই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে দূরে সরে রাখবে। তো সিয়ামের হিফাজত করতে হবে আমাদেরকে। এই জন্য সিয়ামের হিফাজত আমরা কিভাবে করব? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার রয়েছে, কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আসহাবহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং তার সাহাবীরা ইদা সামু জালাসু ফিল মসজিদে, যখন তারা কখনো কোনো একটা সিয়াম রেখে দিতেন, এটা রমাদানের নয়, যে কোনো একটা সিয়াম যখন তারা রেখে নিতেন, বলছে জালাসু ফিল মসজিদে, তারা মসজিদে অবস্থান করতেন। কেন এমনটা করতেন? বলছে কলু, তারা বলছেন নুতাহিরু সিয়ামানা, কারণ আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য আমরা মসজিদে অবস্থান করতাম। আপনি চিন্তা করেন, একবার একটু চিন্তা করেন, আপনার চিন্তার দরজাটাকে একটু খোলেন। এখন থেকে নিয়ে প্রায় 1400 1450 বছর পূর্বে যখন
ফিতনার যুগ ছিল না এখনকার মতো, যখন হাতে হাতে মোবাইল ছিল না, রাস্তায় বের হলে এখনকার মতো উন্মুক্ত নগ্ন নারীদেরকে দেখা যেত না, এখনকার মতো এই রকম হাইপার বড় বড় মার্কেটগুলো ছিল না, যখন এখনকার মতো মোট কথা চারিদিকে এখন যেমন ফিতনা আর ফিতনা, এরকম ফিতনা ছিল না। সেই সময় সিয়ামটাকে তারা পবিত্র করার জন্য মসজিদে অবস্থান করত। বাহিরে গেলে হয়তো অন্যের সাথে অনর্থক কথাবার্তা বলতে হবে, বাহিরে গেলে হয়তো আপনার যে কোনো পাপ কাজ হয়ে যেতে পারে, বাহিরে গেলে হয়তো যে কোনো মহিলাকে চোখে পড়তে পারে, এমন ভয়ে তারা সিয়ামটাকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করত। আর আজ আমাদের কি অবস্থা দেখেন। আজ আমরা যখন সিয়াম পালন করছি, আমরা দ্বিধার্সে রাস্তায় ঘোরাঘুরি করছি, অযথা কোনো কাজ নেই, তাও আমরা দ্বিধার্সে মানুষের সঙ্গে সমালোচনা করে বেড়াচ্ছি, একজন আরেকজনের কথা, একজন আরেকজনের গীবত পরনিন্দা এগুলো করে বেড়াচ্ছি। আমরা পরস্পর এখনো কি করছি, পরস্পরের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে আছি। আমরা এখনো মার্কেটগুলোতে অযথাই ঘুরে বেড়াচ্ছি, যেখানে প্রতিনিয়ত বেপরদা বেহায়া অশ্লীল নগ্ন নারীগুলো ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের দিকে তাকিয়ে রয়েছি। আর আমরা যদি বলি যে আমাদের এই পানাহার থেকে আর খাদ্য থেকে বেরোতে থেকে আমরা আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কার নিব, তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে আপনি আপনার সিয়ামের কতটা হেফাজত করতে পেরেছেন। তো এগুলো হচ্ছে চিন্তার বিষয়। অনেক আলোচনা রয়েছে, আমি শুধু আপনাদেরকে একটু টাচ দিলাম যে আমাদের সিয়ামটা কি আসলেই আমরা সিয়ামের হেফাজত করতে পারছি, আমাদের সিয়ামটা কি আসলেই আল্লাহ তাআলার নিকটে গ্রহণীয় হচ্ছে। এখন একটু অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এই সিয়ামের মাসে তাহলে আমাদেরকে কি করতে হবে। করণীয় অনেক রয়েছে, শুধুমাত্র করণীয় নিয়েই যদি আমি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যাবে। আমি শুধু একটু বলবো যে অন্য অন্য মাসে যারা আমরা ইবাদত করতাম না তাদের কথা কিন্তু এতক্ষণ আলোচনা হলো, যারা আমরা অন্য অন্য মাসে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকতাম তাদের কথা আলোচনা হলো। এখন আমি বলছি অন্য অন্য মাসে যারা আমরা ইবাদত করতাম, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, অথবা আমরা এই 5 ওয়াক্ত সালাতের সাথে আরও আমরা অন্য নফল সালাতগুলো আদায় করতাম, আমরা দান খয়রাত করতাম, হ্যাঁ এগুলো আমরা করতাম। কিন্তু রমাদান আসলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি করতে হবে, আমাদের রমাদানে আমাদের করণীয়টা কি। আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি একটু তুলনা করব, সাহাবীদের থেকে অল্প একটু 2টা তুলনা করে আমি আজকের খুতবা শেষ করব। দেখেন সহিহ বুখারীর 5 নম্বর হাদিস শুরুতেই রয়েছে। 5 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। হাদিসের অনুবাদ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে বেশি বেশি দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানবীর ছিলেন এবং রমাদান আসলে তিনি বেশি বেশি দান করতেন। আসলেই বিষয়টা কিন্তু এই রকম না, অনুবাদটা এরকম, আজওয়াদান নাস বলছে। আজওয়াদা বলতে প্রচেষ্টাকারী, উত্তম, সর্বোৎকৃষ্ট, বেটার যেটা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কল্যাণের প্রত্যেকটা ক্ষেত্রে, ঈমান হোক, সেটা সালাত হোক, সিয়াম হোক, দান হোক, মানুষের সাথে ভালো ব্যবহার হোক, মোট কথা কল্যাণের প্রত্যেকটা কাজ, ঈমান থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোৎকৃষ্ট ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলছেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। আর যখন রমাদান মাসে জিবরাইল প্রতি রাতে আসতেন, সাক্ষাৎ যখন হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উৎকৃষ্টতা আরও বেড়ে যেত। সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, দানের ক্ষেত্রে হোক, আরও বেড়ে যেত। আপনাকে শুধুমাত্র আমি একটু আপনার চিন্তার দরজাটায় একটু নাড়া দেব। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সময়ে, রমাদানের বাহিরে সাধারণ সময়ে তিনি কি রকম ইবাদত করতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেন, যখনই সালাতের সময় শুরু হয়ে যায়, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি বলেন, আরিহনি ইয়া বিলাল। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, বিসসালাত, সালাতের মাধ্যমে। সালাতের আজান শুরু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মতৃপ্তি অনুভব করেন বা অবসর চান
কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তার মানে সালাতে এসেই তিনি অবসর চান, মানে সালাতের মাধ্যমেই তিনি কি চান? আত্মতৃপ্তিতা চান। এবং আবু হুরায়রা, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও এই বর্ণনা রয়েছে যে যখন সালাতের আজান হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আর চিনতেন না। এমনও বর্ণনা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তুমি কে, সবচাইতে নিকটের স্ত্রী তাকে বলছেন তুমি কে, চিনতে পারছে না, বলছে আমি আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক। বলছে যে আয়েশাকে, আবু বকরকে চিনতে পারছে না, কারণ তার সালাতে যাওয়ার প্রতি এই তীব্রতা। এইটা হচ্ছে তার সাধারণ সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ সময়ে, অর্থাৎ রমাদানের বাহিরে সাধারণ সময়ে তিনি রাতটাকে কিভাবে অতিবাহিত করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়াম করতেন, অর্থাৎ রাত্রি জাগরণ করে তিনি নফল ইবাদত করতেন, যার কারণে তার পাগুলো ফুলে যেত। কোনো কোনো বর্ণনায় রয়েছে পাগুলো বালুশের মতো ফুলে যেত, কোনো কোনো বর্ণনায় রয়েছে পাগুলো মানে পানি ধরে যেত। এতটা লম্বা সময় ধরে তিনি কি করতেন? আপনার ওই কিয়াম করতেন সাধারণ সময় রমাদানের বাহিরে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ কথাও বলছে যে তোমরা এটা জিজ্ঞেস করো না যে ওয়ালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা তার সালাতের সৌন্দর্য এবং লম্বা সম্পর্কে জিজ্ঞাসা করো না, মানে কতটা লম্বা করতেন এবং কতটা সুন্দর ছিল সেই সালাত, এটা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। এটা কখনকার কথা বলছি? রমাদানের ভেতর না বাহিরের? রমাদানের বাহিরের তার ইবাদত এইটা। তার এই পা ফলার কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলতেন? লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গফারাল্লাহু ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট কেন করেন, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। তো বিষয় হচ্ছে যে রমাদানের বাহিরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত এমনটা ছিল, আর এখানে হাদিসে কি বলছে যে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর রমাদানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উৎকৃষ্টতা, এই ইবাদত আরো বৃদ্ধি পেত, আরো বেশি হতো। আপনি চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যদি এত বেশি হয়, তাহলে আমার আপনার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে যে রমাদানের বাইরে আমি এইভাবে ইবাদত করতাম? যারা ইবাদত গুজারি আমি তাদেরকে এটা বলছি যে রমাদানের ভিতরে আমার কি এই ইবাদতের কোনো মানে তীব্রতা বা ইবাদতের আরো যেটা অতিরিক্ত ইবাদত বেশি করতে হবে, এটা কি আমার মধ্যে এটা এসেছে? এটা কি আমরা করতে পেরেছি? আমি শুধুমাত্র একটু আপনার বিবেকের দরজায় আমি একটু নাড়া দিলাম। এইটা দানের ক্ষেত্রে যদি বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা বর্ণনা রয়েছে যে কোনো এক গোত্রের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ওয়াদি পরিমাণ ছাগল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তো ওই ব্যক্তি বলছে আমি ইসলাম গ্রহণ করব যদি আপনি আমার এই ছাগলগুলো আমাকে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাকে দিয়ে দিলাম। এই হচ্ছে তার দানের বিষয়। ওই ব্যক্তি তার কওমের নিকট গিয়ে বলছে তোমরা ইসলাম গ্রহণ করো মুহাম্মাদের কাছে, কেননা মুহাম্মদ কি করে না, ফকির হওয়ার ভয় করে না। এরপর আরো বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নিকটে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণখণ্ড থাকে, 3 দিন পরে আমি চাইবো না যে এর কিছু অংশ আমার নিকটে অবশিষ্ট থাক, তার মানে আমি সব দান করে দেব। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ে এইরকম দানবীর ছিলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে এসে আরো অধিক দান করতেন, আরো অধিক দান করতেন। এখন আমরা যারা দান সাধারণ সময় করি, তারা কি আমরা দানের এই প্রসারতা বৃদ্ধি করেছি? আমরা কি অন্য সময়ের চাইতে এখন দান কি বেশি করছি? আরো কিছু বিষয় রয়েছে, সূক্ষ্ম বিষয় রয়েছে, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আপনার কি লাইলাতুল কদর রয়েছে, আপনি যদি ওইটা পেয়ে যান এবং ওই রাত্রি শুধুমাত্র যে সালাতের মাধ্যমে আদায় করবেন তা নয়, দানের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মানে প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে। এখন কথা হচ্ছে ওই রাত্রিটা কত বড়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে 1000 মাস অপেক্ষা উত্তম মানে ওই রাতে যদি আপনি 1 টাকাও দান করেন, তাহলে আপনার ওই দানটাও কিন্তু 1000 মাস অপেক্ষা উত্তম হয়ে যাবে। মানে ওটা কত গুণ হবে আপনি একটু বাসায় গিয়ে যোগ বিয়োগ করে নিয়ে দেখে নিয়েন কত গুণ হবে। তো এইটা হচ্ছে আমরা কি এখন রমাদানে সেই দানের প্রসারতা বৃদ্ধি করেছি?
আমরা কি দানকে বাড়িয়ে দিয়েছি, আমাদের হাতকে প্রসারিত করেছি? এছাড়া অনেক আপনার রয়েছেন, মানে ধনী ব্যক্তি রয়েছেন যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, তারা এই রমাদান মাসে জাকাত দিয়ে থাকেন। আমি তাদেরকে শুধুমাত্র এতটুকুই বলবো যে জাকাতকে আপনি কখনো অবহেলা করেন না, কেননা এটা সালাত সিয়ামের ন্যায় একটি ফরজ ইবাদত এবং এর মাধ্যমে আপনার ইসলামকে কায়েম করতে হবে। আপনি যদি এখানে বিন্দুমাত্র টালবাহানা করেন তাহলেই কিন্তু আপনি ইসলাম থেকে ছিটকে পড়ে যাবেন। আপনার সালাত যেমন আপনার ওই ধরেন মাগরিবের সালাত তিন রাকাত সালাত, আপনার 2 রাকাত পড়লে যেমন আপনার সালাত হবে না, ঠিক এমনিভাবে জাকাতের যে আপনার পরিমাণ রয়েছে ওই পরিমাণ থেকে যদি আপনি 1 টাকাও যদি আপনি কম দেন, আপনি যদি ওই সময় থেকে আপনি বেরিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনার সালাত যেমন হবে না, ওই জাকাতটাও তেমনই হবে না। সুতরাং সঠিক সময়ে এই রমাদানের মধ্যে আপনাকে হিসাব করেই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে আপনাকে জাকাত বের করে দিতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, ওই জাকাতের সম্পদ আপনার নয়। অফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এই জাকাতের সম্পদটা হচ্ছে বঞ্চিত এবং যারা বঞ্চিত এবং যারা অভাবগ্রস্ত তাদের জন্য। এটা আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি এই পরীক্ষায় পাস না ফেল, ওখানেই দেখা যাবে যে আপনি সঠিকভাবে এই জাকাতটা বের করে দিচ্ছেন কি দিচ্ছেন না। সুতরাং যাদের ওপর জাকাত ফরজ হয়েছে তারা সঠিকভাবে হিসাব করে 1টি টাকাও আপনারা কম দেবেন না, জাকাত দিয়ে দিবেন, অন্যথায় আপনি ইসলাম থেকে ছিটকে পড়ে যাবেন। এবার আমরা আর একটা কথায় আসি। এ তো গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের প্রখরতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বেশি ইবাদত করতেন রমাদান আসলে। সাহাবীদের একটা উদাহরণ শুধু আপনাকে দেব, যে হাদিসটাতে আমরা জানি যে 3 জন ব্যক্তি এসেছিলেন আল্লাহ রাসূলের স্ত্রীদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ইবাদত করেন। যখন তারা জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইবাদত করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম এই পৃথিবীর বুকে আমি সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমি সবচাইতে বেশি মুত্তাকি ব্যক্তি এই পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এরপরেও ওই 3 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কথা শুনে বলছে যে নাহনু আইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় রাসূল আর কোথায় আমরা? রাসূল, তিনি রাসূল, আকাদ গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যে রাসূলের পূর্বের এবং পরের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদের তো তা না। সুতরাং আমাদের রাসূলের মতো ইবাদত করলে হবে না। তো একজন কি বলছে? উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত আমি কি করব? সালাত আদায় করব। আর একজন কি বলছে? যে আসুমু আদ-দাহরা, আমি সব সময় কি করব? সিয়াম পালন করব। ওয়ালা উফতিরু, কোনোদিন আমি সিয়াম ভাঙবো না। তৃতীয় ব্যক্তি কি বলছিল? যে আতাজিলুন নিসা, আমি নারী থেকে দূরে থাকবো। ওয়ালা আতাজাউযু, আমি কখনো বিবাহ করব না, কেননা ইবাদতে বিঘ্ন ঘটবে। তারা কিন্তু এই কথা বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিন্তু মেনে নেননি, কেননা লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদের কোনো সুযোগ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মানেননি। কিন্তু আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি যে সাহাবীদের আবেগটা দেখেন কত, যে তারা ইবাদত কতটা বেশি করতে চায়, তারা রাসূলের চেয়েও বেশি ইবাদত করতে চায়, এটা হচ্ছে তাদের আবেগ। তো সাহাবীদের যদি এই অবস্থা হয়, আমাদেরকে যেখানে বৈধভাবে ইবাদত করতে বলা হলো, যে আমাদের তাদের মতো নয়, কাদের মতো? যারা বলে যে আল্লাহকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য তারা বনে জঙ্গলে গিয়ে কি করে? সংসার পৃথিবী সব ছেড়ে গিয়ে তারা বনে জঙ্গলে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে যায়, তাদের মতো নয়। ইসলাম অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে যে এই রমাদান মাসে বেশি বেশি ইবাদত করবেন। এমনকি রমাদানের শেষের 20 দিন বা 10 দিন দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের জন্য সেই কোথায় বসবে? জঙ্গলে নয়, আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে অবস্থান করবে। তো আমরা কি সেই রকম পারছি? আমরা কি ইবাদতের গতিটাকে বৃদ্ধি করতে পেরেছি? আমরা যদি না পারি, এখনো সুযোগ রয়েছে আমাদের সামনে, আরও 20টি রমাদান রয়েছে, 19টি রমাদান রয়েছে। আমরা আমাদের এই যে ভুল ত্রুটিগুলো রয়েছে, আজকের আলোচনা থেকে যতটুকু আমি বুঝতে পারলাম, আমার বিবেককে যতটুকু ধাক্কা দিল, আমি যদি
পূর্বের পাপগুলোকে ছাড়তে না পারি, আমি আজকে থেকেই তৌবা করি, এই মসজিদ থেকে তৌবা করে উঠে যাই, আমি যেন সমস্ত পাপগুলোকে ছেড়ে দিয়ে একজন খালেস মুত্তাকি বান্দার মতো আমি কি করতে পারি, এই রমাদানটাকে আমি ব্যবহার করতে পারি যেমনভাবে ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনভাবে ব্যবহার করেছেন সাহাবা ইকরাম, তারা যেমনভাবে এই রমাদানকে সিয়ামকে ব্যবহার করেছেন, সেভাবে ব্যবহার করে আমাদের বিগত জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে নেই। কেননা আমরা রমাদান পাওয়ার পরেও যদি আমাদের ওই পূর্বের পাপগুলোকে ক্ষমা করে না নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ও হচ্ছে সবচাইতে হতভাগা, রাগিমা আনফু রাজুলিন, ওর নাক ধুলাই ধূসারিত হোক, কার? মান আদরাকা রমাদান সুম্মান সালাখা ফালাম ইউগফার লাহু, রমাদান চলে আসলো অথচ সে ক্ষমা করে নিতে পারলো না, এ হচ্ছে সবচাইতে কি হতভাগা ব্যক্তি। তো আমরা যেন এমনটা না হই, সিয়ামের যে মর্যাদা, সিয়ামের যে বৈশিষ্ট্য, সেই সিয়ামকে যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। যারা আমরা পূর্বে পাপে ছিলাম সেই পাপগুলোকে পরিহার করি, যারা পূর্বে আমরা বিভিন্ন ধরনের ইবাদত করতাম সেই ইবাদতের গতি বৃদ্ধি করি, আমরা যারা জাকাত দেব এই রমাদান মাসে তারা পঙ্খানুপঙ্খভাবে হিসাব করে পাই করে হিসাব করে আমরা জাকাত সুষ্ঠুভাবে জাকাত প্রদান করি এবং রমাদানের যে পবিত্রতা সেই পবিত্রতাটাকে বজায় রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুলযোগ্য রমাদান সিয়াম পালন করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।